ভালোবাসার মানুষের ছেলেরা তো কত কিছুই করে, তবে ভালোবাসার জন্য এই মেয়েটা যা করেছিল সেটা চীনে হাজার বছর ধরে মানুষ মনে রেখেছে। লেডি মেংজিয়াংয়ের দেয়ালের কাছে। গল্পটির ইতিহাস চীনের গ্রেট ওয়ালের মতোই প্রায় 2000 বছরের পুরনো। কালজয়ী এই গল্পের শুরুটা হয় মেংজিয়াংয়ের অদ্ভুত জন্মকাহিনীর মধ্য দিয়ে। অনেক আগে দুই চাইনিজ পরিবার, মেং পরিবার আর জিয়াং পরিবার প্রতিবেশী ছিল। একটা সচ্ছল পরিবারে যা যা থাকা সম্ভব সবকিছু তাদের ছিল, শুধু ছিল না কোনো সন্তান। একদিন তাদের বাড়ি দুটোর ঠিক মাঝখানে এক বিশাল লাউ গাছ জন্মায়, আর গাছটা থেকে বিশাল এক লাউ হয়। যেহেতু গাছটা দুই বাড়ির মাঝখানে হয়েছিল, তাই দুই পরিবার লাউটা ভাগ করে নেবে। যখন তারা লাউটা কেটে দুই ভাগ করে, তখন ভেতরে যা ছিল তা দেখে তাদের চোখকে বিশ্বাস করতে পারে না। লাউয়ের ভেতর তারা দেখে ফুলের মতো সুন্দর এক কন্যা সন্তান ঘুমিয়ে আছে। দুই পরিবার মেয়েটাকে সন্তানের মতো বড় করার সিদ্ধান্ত নেয়। মেয়েটার নাম রাখে মেং জিয়াং, যে হয় গল্পটার প্রধান চরিত্র। মেং জিয়াংয়ের জন্মের মতোই মেয়েটাও ছিল আশ্চর্যজনক। সৌন্দর্য, বুদ্ধি, দয়া কোনো কিছুতে কম ছিল না তার মধ্যে। সে একটা অসাধারণ মেয়ে হয়ে বড় হতে থাকে। একদিন বাগানে ফুল তুলতে গিয়ে সে দেখে একটা ছেলে বাগানে লুকিয়ে আছে। শত্রুর আক্রমণ থেকে চীনকে বাঁচাতে সম্রাট চায়নার গ্রেট ওয়াল বানানো নির্দেশ দেয়। সম্রাট চেয়েছিল বাইরের শত্রু অত্যাচার থেকে দেশকে বাঁচাতে, কিন্তু সে নিজে অত্যাচারে হয়ে ওঠে। তার নির্দেশে প্রতিটা পরিবার থেকে ছেলেদের ধরে নিয়ে যাচ্ছিল কাজ করার জন্য। খাবার ছাড়া, ঘুম ছাড়া সবসময় কাজ করতে করতে অনেক লোক মারা যাচ্ছে। তখন সেই ছেলেটা সম্রাটের অত্যাচার থেকে বাঁচতে বাগানে লুকিয়েছিল। জিয়াং তাকে ঘরে নিয়ে যায় আর তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তার নাম ছিল ওয়াং শিলিয়াং। দেখতে ভালো, শিক্ষিত, তার ব্যবহারে মুগ্ধ হয়ে মেং তার প্রেমে পড়ে যায়। মেং আর শিলিয়াংয়ের বিয়ের দিন। অনুষ্ঠানটা ছোট হলেও আনন্দের কমতি ছিল না। মেং, শিলিয়াং, তার বাবা মা সবাই ভীষণ খুশি, কিন্তু অন্যের সুখ দেখে সবার সহ্য হয় না। গ্রামের একটা লোক গোপনে সম্রাটকে জানিয়ে দেয় যে গ্রেট ওয়ালে কাজ না করে একটা ছেলে লুকিয়ে আছে। বিয়ের রাতটা শেষ হওয়ার আগেই সোনালাইসি শিলিয়াংকে নতুন বউয়ের সামনে থেকে টানতে টানতে নিয়ে যায়। সামনের দিনগুলোতে হানিমুন না, শিলিয়াংয়ের জন্য অপেক্ষা করছে ঠান্ডা, ক্ষুধা আর ঘাড় ভাঙা কাটানো। কিন্তু মেংয়ের কিছু করার ছিল না। সে শুধু পাথরের মতো চেয়ে চেয়ে তার স্বামীকে নিয়ে চেয়ে দেখলো। মেং দিন গুনতে থাকে। মাসের পর মাস চলে যায়, স্বামীর থেকে কোনো খবর আসে না। বসন্ত চলে কি শীত চলে আসে। মেং ভাবতে থাকে স্বামীকে নিয়ে যাওয়ার সময় যে অল্প কাপড় ছিল, শীতে সে অনেক কষ্ট পাবে। এত সব ভেবে সে স্বামীর জন্য গরম পোশাক দিতে যায়। সে পাহাড়, পর্বত, মরুভূমি, নদী পাড়ি দিয়ে উত্তরের দেওয়ালের দিকে হাঁটতে থাকে। অনেকদিন হাঁটার পর দেওয়ালে পৌঁছে সে আগ্রহের সাথে শ্রমিকদের কাছে জানতে চায় যে তারা ফ্যান শিলিয়াংকে চেনে কিনা। কেউ কথা বলে না। দীর্ঘ নিরাপত্তার পর একজন বলে, শিলিয়াং না খেয়ে কঠিন পরিশ্রম সহ্য করতে না পেরে অনেক আগেই মারা গিয়েছে। তার শরীর অন্য হাজারো শ্রমিকের মতো দেওয়ালের নিচে ফেলে দেওয়া হয়েছে। মেং জিয়াংয়ের বুকে পাথর ভেঙে পড়ে। বেঁচে থাকতে তাকে এত কষ্ট করতে হয়েছে, মৃত্যুর পরও তাকে সমাধির সাথে সমাধিও দেওয়া হয়নি। স্বামীর শোকে সে সেখানে বসেই কান্না শুরু করে। খাবার ছাড়া, বিশ্রাম ছাড়া সে 3 দিন 3 রাত একটানা কান্না করে থাকে। হঠাৎ দেয়ালের বিশাল একটা পাথর ভেঙে যায়। দেখা যায় দেয়ালের নিচে শত শত কঙ্কাল পড়ে আছে। শত কঙ্কালের ভিড়ে সে তার স্বামীর কঙ্কাল চিনতে পারছিল না। তখন সে এক পুরনো রীতির কথা মনে করে নিজের হাতের আঙ্গুল কামড়ে রক্ত বের করে, আর রক্তের ফোঁটা সেই কঙ্কালের স্তূপের ওপর ফেলে দেয়। তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করে রক্তের ফোঁটা বের পড়ার সময় কঙ্কাল তার স্বামীর না হলে রক্ত যেন সরে যায়, আর স্বামীর কঙ্কাল হলে রক্ত যেন কঙ্কাল ভিজিয়ে দেয়। রক্তের ফোঁটা অনেকগুলো কঙ্কাল পাশ কাটিয়ে শেষে একটা কঙ্কালের উপর গিয়ে থামে। মেং জিয়াং এভাবে তার স্বামীর কঙ্কাল খুঁজে পায়। এদিকে দেয়াল ভেঙে পড়ার কথা দ্রুতই সম্রাটের কানে পৌঁছে যায়। যেই কাজ করেছে তাকে সম্রাট নিজে শাস্তি দিতে চলে আসে। কিন্তু মেং জিয়াংয়ের রূপ দেখে সে শাস্তি দেওয়ার কথা ভুলে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। রাগে শরীরে আগুন ধরে গেলেও মেং জিয়াং বুদ্ধি হারায়নি। সে জানতো বিরোধিতা অর্থহীন, তাই সে সম্রাটের প্রস্তাবে রাজি হয়, তবে 3টা শর্তে। 1. ফ্যান শিলিয়াংকে রাজকীয় সম্মানের সাথে সমাধি দিতে হবে। 2. 49 দিনের জন্য পুরো রাজ্যে শোক পালন করতে হবে। এই সময় সকল কাজ বন্ধ রাখতে হবে। আর 3. মেং জিয়াংকে একান্তে স্বামীর জন্য শোক পালন করতে দিতে হবে। লালসার বশবর্তী হয়ে রাজা তার সকল শর্ত মেনে নেয়।
কিন্তু মেং জিয়াংয়ের মনে কি ছিল রাজা তা ধারণাও করতে পারেনি। একজন সাধারণ পণ্ডিত হয়েও মৃত্যুর পর রাজকীয় সম্মানের সাথে ফ্যান শিলাংকে সমাধি দেওয়া হয়। ৪৯ দিন রাজ্যে শোক পালন করা হয়, আর মেংকে শোক পালন করতে একা থাকতে দেওয়া হয়। বেঁচে থাকতে তার স্বামী যত্ন করতে পারেনি, কিন্তু মৃত্যুর পর যেন সে সঠিক সম্মানটা পায় সেটা নিশ্চিত করে। ৫০তম দিনে সে সেইবারের মতো স্বামীর জন্য প্রার্থনা করে, তারপর একটা উঁচু পাহাড়ে ওঠে। এরপর সম্রাটকে তার অত্যাচার, নিষ্ঠুরতা আর যন্ত্রণার জন্য ইচ্ছামতো অভিশাপ দেয়। সৈনিকরা থামানোর আগেই সে উঁচু পাহাড় থেকে সমুদ্রে লাফ দিয়ে আজীবনের মতো সম্রাটের থেকে পালিয়েছে। মেং হয়তো তার স্বামীর মৃত্যু বদলে নিতে পারেনি, কিন্তু স্বামীর সম্মান রক্ষা করে গেছে। সে অত্যাচারের কাছে মাথা নত করেনি। তার ভালোবাসা আর স্বামীর প্রতি বিশ্বস্ততা চিরদিনের জন্য মানুষের কাছে উদাহরণ হয়ে রয়ে গেছে।